নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সাগর দত্ত হাসপাতালে প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। শুক্রবার কাউন্সিলিং বৈঠক চলাকালীন ভাঙচুর করা হয়, 48 ঘন্টা পরেও ব্যবস্থা নেওয়া হয়নি এবং অভিযুক্তদের এমনটাই অভিযোগ রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে তারা সরব হয়েছেন। ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ঘেরাও চলবে, দাবি জুনিয়র চিকিৎসকদের। সাগর দত্ত হাসপাতালের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চলছে। জুনিয়র চিকিৎসকেরা তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং যারা এই ভাঙচুর করেছেন অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। শুক্রবার কাউন্সিলিং বৈঠকে চলাকালীন সেখানেই কিন্তু এই ভাঙচুর চলে এবং এখনো পর্যন্ত অভিযুক্তদের 48 ঘন্টা পরেও ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি এবং তারই প্রতিবাদে এবার সরব হয়েছে পড়ুয়া চিকিৎসকেরা। আপনাদের জানিয়ে রাখি, সাগর দত্ত হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এখনো পর্যন্ত বিক্ষোভে সরব রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, তারা কি বলছেন? দেখো, মূলত জুনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে গতকাল কিন্তু রাত পর্যন্ত বলা যেতে পারে সেই বিক্ষোভ কিন্তু চলে। পরবর্তীতে কিন্তু তাদের যে দাবি ছিল যে যে অভিযুক্তরা সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে যখন মিটিং চলছিল সেই সময় বিরূপাক্ষ ঘনিষ্ঠ একদল ছাত্র আসে এবং তারা কিন্তু হামলা চালায়। তবে প্রিন্সিপাল বলেছিল তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু 48 ঘন্টা হয়ে যাওয়া সত্ত্বেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে প্রিন্সিপাল এফআইআর দায়ের করলো না, সেই বিষয়ে কিন্তু মূলত যারা ছাত্ররা রয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে তারা কিন্তু গতকাল রাত অব্দি কিন্তু সেই বিক্ষোভ জারি রাখে। পরবর্তীতে প্রিন্সিপাল ঘর থেকে বেরান, মানে যেখানে প্রিন্সিপালের ঘর, সেই প্রিন্সিপালের ঘরের সামনে প্রিন্সিপালকে ঘেরাও করে তাদের বিক্ষোভ চলে। পরবর্তীতে প্রিন্সিপাল ঘর থেকে বেরিয়ে তাদেরকে আশ্বাস দেন যে এই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে এবং এই আশ্বাস পেয়ে তারা কিন্তু সেই বিক্ষোভকে তুলে নেন। কিন্তু অবিলম্বে তাদের বেশ কিছু আরো দাবি ছিল, এই মিটিং এ সেই দাবিগুলো উঠেছিল প্রিন্সিপালের সামনে এবং সেই দাবি কিন্তু তাদের পূরণ করতে হবে এমনটা কিন্তু তারা জানিয়েছেন। যদি না হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে যদি যথাযথ পদক্ষেপ না গ্রহণ করা হয়, প্রয়োজনে তারা কিন্তু আবারও আজকেও কিন্তু সেই বিক্ষোভে বসবেন, এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং বিক্ষোভ তাদের জারি থাকবে বলে জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। অবশ্য যদিও বা কালকে রাত পর্যন্ত সেই বিক্ষোভ চলার পর প্রিন্সিপাল আশ্বাস দেন এফআইআর করবেন এবং তারা কিন্তু সেই বিক্ষোভ প্রত্যাহার করে নেন। তবে বলেছেন আজ সকালবেলা থেকে কার্যত যদি কোনো রকম কোনো পদক্ষেপ না নেওয়া হয় এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো না মেনে নেওয়া হয়, তাহলে কিন্তু এই বিক্ষোভের আগুন কিন্তু আরো জ্বলবে এবং সেই বিক্ষোভ কিন্তু অব্যাহত থাকবে। অনেক ধন্যবাদ জয়ন্ত, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, বিক্ষোভে সামিল রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা এবং যতক্ষণ পর্যন্ত এই অভিযুক্তদের গ্রেপ্তার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জুনিয়র চিকিৎসকেরা তারা বিক্ষোভেই সামিল থাকবেন জানিয়ে দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, সাগর দত্ত হাসপাতালে যখন একটি বৈঠক চলছিল সেই বৈঠকে ভাঙচুর করা হয় এবং এই বৈঠকের অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারই প্রতিবাদে সরব হয়েছে জুনিয়র চিকিৎসকেরা। সাগর দত্ত হাসপাতালে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ। তাদের দাবি, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের দাবি, যতক্ষণ পর্যন্ত এই অভিযুক্তদের গ্রেপ্তার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভেই সামিল থাকবেন।